মমতা বন্দ্যোপাধ্যায় আল্লাহ ভোট দে বলতে বলতেই ভোগে যাবে। একটা কথা আপনার চ্যানেলের মাধ্যমে বলে রাখলাম, সবার সামনে বলে রাখলাম, তৃণমূলের বিসর্জন 2026-এ নিশ্চিত। ওনার চাটা দালাল মনোজ ভার্মাটা কি করে সিপির চেয়ারে বসে থাকে? আমি দাবি করবো প্রত্যেকটা নেতার কাছে যাতে এই যে ব্যাচটা আছে, এই মনোজ ভার্মাদের যে ব্যাচটা আছে, এই পুরো ব্যাচটাকে যাতে সাসপেন্ড করা হয়, একটা পুলিশও যাতে জায়গা না পায়। শুভেন্দু অধিকারী ঢুকে বলে এসেছিল ভবানী ভবনে যে আমি দেখে নেবো আপনার চাকরিটা কতদিন থাকে। আমিও দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে সিঁদুরে অ্যালার্জি হয়েছে। কালীঘাটে আমরা দেখি বাড়িতে ঘুণ ধরে, দেখেছেন তো? কালীঘাটে সিঁদুরে এত অ্যালার্জি হয়েছে, কালীঘাটে ঘুণ ধরে গেছে। আমার ডাউট হয় উনি ব্রাহ্মণ পরিবারের মহিলা না মাথায় যে হিজাব পরে নেন, ওনার যদি ভালো করে ডিএনএ টেস্ট করানো হয় আমার মনে হয় ডাউট আছে আমার। আমি আপনার চ্যানেলের মাধ্যমে বললাম, মমতা ব্যানার্জির যদি এত অ্যালার্জি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দু ধর্মকে নিয়ে এতই সমস্যা থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টাইটেলটাকে ব্যানার্জি রেখেছেন কেন? উনি খালা ফুফা যেগুলো শুভেন্দুদা বলেছেন, একদম উচিত কথা বলেছেন মমতা ব্যানার্জিকে। দেখুন ওনার ধর্মের ঠিক নেই, যে অপদার্থতা মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধে এখন বহন করছেন, তা বহমানতার সাথে উনি একদম সরাসরি গঙ্গার তলায় চলে যাবেন। আগস্ট মাসে দাদা, সিএম নিউজ মিডিয়ায় তোমাকে স্বাগত এবং শুভ বিজয়া। শুভ বিজয়া সকলকে, যারা দর্শক তাদের উদ্দেশ্যে আমি শুভ বিজয়ার শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাই। এই যে আমরা দ্বাদশীর দিন সন্তোষ মিত্র স্কয়ারে দাঁড়িয়ে আছি, এখনো প্রচুর মানুষের ভিড়। পুলিশ এই পুজোটাকেই আটকে দিতে চেয়েছে। দেখুন, পুলিশ আটকে দিতে চাইবে এটা খুব নিশ্চিত। এটা বাংলার যারা মানুষ তারা বুঝতেই পেরেছিল প্রথম থেকে। আরে পুজো শুরু হওয়ার আগে পুজো আটকানোর চেষ্টা করছে, পুজো শেষ হয়ে যাওয়া অবধি পুজো আটকানোর চেষ্টা করছে। তার মানে পুজোয় কি আছে, কি এমন পুজোয় রয়েছে যে কারণে পুলিশ আটকানোর চেষ্টা করছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে সিঁদুরে অ্যালার্জি হয়েছে। কালীঘাটে আমরা দেখি বাড়িতে ঘুণ ধরে, দেখেছেন তো? কালীঘাটে সিঁদুরে এত অ্যালার্জি হয়েছে, কালীঘাটে ঘুণ ধরে গেছে। এবার ভেঙে পড়তে চলেছে। রিক্টার স্কেলে প্রায় 7, 7.5 হবে ভূমিকম্পে ভেঙে পড়বে 26 সালে কালীঘাট। মমতা ব্যানার্জিকে যেমন দেখা গেছে মহালয়ার আগে হিজাব পরে পুজো উদ্বোধন করতে, তেমন ওনাকে ফুরফুরা শরীফেও একই স্টাইলে দেখা গেছে। বাহ, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ঈদের মঞ্চে দাঁড়াতে দেখা গেছিল যখন তিনি বলেছিলেন যে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। আমরা বলিনি তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তো যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঈদের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন, তো এটা তো খুব স্বাভাবিক। মমতা ব্যানার্জিকে যদি আপনি খুব ভালো করে ওনার ক্যারেক্টারটাকে আপনি সার্টিফাই করতে চান, তাহলে দেখবেন ওনার ক্যারেক্টারে প্রথম থেকে শেষ অবধি যে কোনো ধর্মকে নিয়ে রাজনীতি করাটাই হচ্ছে ওনার রাজনীতি। হিন্দুকে নিয়ে রাজনীতি করব, মুসলমানকে নিয়ে রাজনীতি করব, শিখকে নিয়ে রাজনীতি করব। যিনি সকালবেলায় মন্দিরে যায়, দুপুরবেলায় মসজিদে যায়, রাত্রিবেলায় চার্চে যায়, ওনার ধর্মের কোনো ঠিক আছে? ওনার ধর্মের কোনো মানে উনি কোন ধর্মের, ওটা উনি মানে পর্দার সামনে এসে বলতে ওনার লজ্জা করবেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন কলকাতা পুলিশকে দিয়ে সজল ঘোষের সন্তোষ মিত্র স্কয়ারকে বন্ধ করে দেবেন। সজল বলেছিল আমরা প্রতিমা নিরঞ্জন পর্বের আগেই আমরা কালো কাপড়ে মুড়ে প্রতিমাকে নিরঞ্জন করে দেব। স্বাভাবিক। কলকাতা পুলিশ যা শুরু করেছিল, এই সিভিক ভলেন্টিয়ার গুলো যা শুরু করেছিল, তা দেখে মনে হয়েছিল পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চালাচ্ছে। ওই যে বিহারে ভোট হলে আমরা বলতাম জঙ্গলরাজ চলছে, পশ্চিমবঙ্গে এই দুর্গা দেবীর এই দুর্গাপুজো উৎসবে গুন্ডারাজ চালিয়েছে এই পশ্চিমবঙ্গ পুলিশগুলোকে দিয়ে। তো যাদেরকে দিয়ে চালিয়েছে তাদের ফল 26-এ ভোগ করবে ওরা। সন্তোষ মিত্র স্কয়ার নয়, আমরা দেখেছি মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধ হয়ে গেছে, ত্রিধারাতেও যে লাইভ শো হচ্ছিল সেটা বন্ধ করে দিয়েছে, দেশপ্রিয় বন্ধ। দেখুন, পুলিশ যদি সারাদিন খালি সজলদার পুজো বন্ধ করতে ব্যস্ত থাকে, তাহলে সেই পুজোগুলো সামলাবে কি করে? সারাদিন সকাল বিকেল রাত ওনাদের একটাই কাজ, সকালবেলায় সন্তোষ মিত্র স্কয়ারে ঢোকো, রাত্রেবেলায় নো এন্ট্রি মানো, নো এন্ট্রি মেরে কোনো লোককে ঢুকতে দেবো না। বা মানুষ জনগণ তার জনরোষের কারণে নো এন্ট্রির গেট ভেঙে দিয়েছে, তা প্রমাণ করে দিয়েছে। এবার ত্রিধারা বলুন, চেতলা বলুন, ওখানে পুলিশ দেবে কি করে? ওটা তো ববিদার পুজো, স্যান্ডো ববিদার পুজো। এবার ববিদা সামলাতে পারছে না কর্পোরেশন,
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারছেন না সন্তোষ মিত্র স্কোয়ার। কি অবস্থা বলুন তো? একদিকে মানুষকে সুরা দিতে পারছেন না ববিদা, আর একদিকে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে এই হয়তো অপারেশন সিঁদুর দেখতে চলে গেল, এই দেখতে চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো নিদর্শন রয়েছে। উনি পাকিস্তান হাই কমিশনের সাথে বৈঠকও করেছেন অতীতে, এবং চেয়েছিলেনও যাতে পশ্চিমবঙ্গের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক বৃহত্তর স্বার্থে পৌঁছয়। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঁদুরে অ্যালার্জি হয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে যে আমরা হতে দেব না পুজো, এবং তা নিয়ে সজলদার ওপর যথাযথভাবে মনোজ বর্মা থেকে শুরু করে একাধিক পুলিশি আধিকারিক একাধিকবার চিঠি পাঠিয়েছে যাতে এ পুজো বন্ধ করে দেওয়া যায়। পারেনি, অর্থাৎ পারেনি মানে ওনার বিদায় আসন্ন। আজকে মা নিরঞ্জন হচ্ছেন, আজকে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের বিসর্জন হবে, কিন্তু এই বিসর্জনের পরে যখন 10ই অক্টোবর 2026 মা আবার পশ্চিমবঙ্গে ফিরবে, সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুঃস্বপ্নেও নিজের হারকে বরদাস্ত না করতে পেরে কালীঘাট থেকে সোজা গঙ্গার ঘাটে পরের বছর একদম মায়ের সাথে নিরঞ্জন হয়ে যাবে। আমরা দেখেছি যে দুর্গাপুজোর মণ্ডপে আজানের সময়সূচি টানানো হয়েছে। এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব, এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। দেখুন, দুর্গাপুজোর সূচির সাথে আজানের মাইক লাগানো হবে, গোটা কলকাতার রাস্তায় আজান দেওয়া হবে, ধর্মতলায় একটা মসজিদে আজান চলবে, গোটা ধর্মতলা জুড়ে, ইডেন গার্ডেন্স জুড়ে সব জায়গায় লাগিয়ে দেওয়া হবে এই মাইকগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের বাড়িতেও সকালবেলায় উঠে আজানটা শুনে ঘুম থেকে ওঠেন? আমার এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, মমতা ব্যানার্জির যদি এত অ্যালার্জি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দু ধর্মকে নিয়ে এতই সমস্যা থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টাইটেলটাকে ব্যানার্জি রেখেছেন কেন? উনি খালা ফুফা যেগুলো শুভেন্দুদা বলেছেন, একদম উচিত কথা বলেছেন মমতা ব্যানার্জিকে। দেখুন, ওনার ধর্মের ঠিক নেই, ওনার রাজনীতির ঠিক নেই, উনি যেই দলটা করেন সেই দলের লোকগুলোকে ঠিক করে সম্বোধন করতে পারেন না, বিধানসভায় গিয়ে সবাইকে চুপ করিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন আমি নিজেই রকেট, আমি নিজেই আকাশে উড়বো, সবাই আমার নিচে ঘুরবে। তাই জন্য যদি আমার ধর্ম নিয়ে রাজনীতি করতে হয়, ধর্ম নিয়ে রাজনীতি করব, সাম্প্রদায়িক বিভাজন আমি তৈরি করব, ববি হাকিমকে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করে দেব। কিন্তু আমায় বলুন, কোন মসজিদের মদিনার মাথায় বসে রয়েছে একজন হিন্দু ভাবাবেগের মানুষ? দেখান আমায় পশ্চিমবঙ্গে, দেখাতে পারবেন না। পুরোটাই ভোট, পুরোটাই আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দের ওপর চলছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আল্লাহ ভোট দে বলতে বলতেই ভোগে যাবে। তমলুকের নিমতৌড়িতে দেখা গেছে একটা ঠাকুর তৈরির কারখানায় লক্ষ্মী পুজো কালী পুজো আসছে উপলক্ষে ঠাকুর তৈরি হচ্ছে, এবং জেহাদিরা সেই মূর্তি পর ভেঙে দিয়েছে। তো এই জেহাদিরা মূর্তি কি এই প্রথমবার ভাঙলো নাকি? পশ্চিমবঙ্গটাই তো মানে ওই মুসলিম লীগ 2 চলছে। এটা তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শ্রেণীর মানুষ দেখতে পাচ্ছে। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, প্রত্যেকটা পুজোয় মূর্তি ভাঙা হচ্ছে। আপনাদের মনে আছে গত বছরে উত্তরবঙ্গে দুর্গা প্রতিমা নিরঞ্জন হওয়ার আগে সেই প্রতিমার মুখ ভাঙা হয়েছে। আচ্ছা, প্রতিমা মণ্ডপে ঢোকার আগে সেখানে একটা গরুর কাটা মাথা রেখে দেওয়া হয়েছে। তো এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব, এটা পশ্চিমবঙ্গ বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব। যে অপদার্থতা মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধে এখন বহন করছেন, তা বহমানতার সাথে উনি একদম সরাসরি গঙ্গার তলায় চলে যাবেন। আগস্ট মাসে আমরা দেখেছি পুলিশের স্ত্রীরা শুভেন্দুবাবুর বিরুদ্ধে মিছিল ডেকেছিল যে শুভেন্দুবাবু পুলিশদের খারাপ কথা বলেছে, কিন্তু শ্রীরামপুরে পুজো চলাকালীন সেই পুলিশকেই দেখা গেছে মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এবং সাধারণ মানুষকে পিটাচ্ছে। ধুর, এই পুলিশকে কি বলবেন আপনি? অনুব্রত মণ্ডলের কাছে কাঁচা গালাগালি খেয়েছে, পুলিশের মা গালাগালি খেয়েছে, পুলিশের স্ত্রী গালাগালি খেয়েছে, তারপরে কি করতে পেরেছে? ওগুলো পুলিশ নয়, ওগুলো হচ্ছে দালাল, ওগুলো হচ্ছে চামচা। এই যে পুলিশগুলো দেখছেন তো উর্দি পরে ঘুরে আছে, আমি বলছি খবর নিন যতগুলো ট্রাফিক পুলিশ আছে, কতজন কয়লা সাপ্লাই করে, কতজন বালি সাপ্লাই করে, কতজন সিমেন্ট সাপ্লাই করে, আমি বলছি খবর নিন। এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে রাস্তার ট্রাফিকে, এরা বালি সাপ্লাই করছে, কয়লা সাপ্লাই করছে, স্টোন চিপ সাপ্লাই করছে, এগুলো কোনো জাত আছে? এগুলো পুলিশ। আমি দাবি করেছিলাম যে কলকাতা পুলিশকে যাদের স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয়, আমরা দাঁড়িয়ে তাদের গরু চোর বলি, কারণ গরু চুরি ছাড়া এরা কিছু জানে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে অনুব্রত মণ্ডলকে আবার কেন পদে বহাল করলো? বীরভূমে কেন নিয়ে এলো? ওনাকে সাসপেন্ড করতে দেখতাম, গ্রেপ্তার করতে দেখতাম। পুলিশকে বোম মারুন বলেছিল অনুব্রত মণ্ডল, গ্রেপ্তার করেনি। আর শওকত মোল্লাকে দাঁড়িয়ে বলেছিল, শওকত মোল্লা বাস টার্মিনাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল আমার একটা বাস টার্মিনাস দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে বলেছিল তুই তো ভালো বোম মারতে পারিস। তো এই যদি পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হয়, তাহলে যেমন হিটলারের পতন ঘটেছিল, যেমন বার্লিনের দেয়াল ভেঙে গেছিল,
ঠিক সেই রকম এই পশ্চিমবঙ্গের হিটলারের 26-এ পতন নিশ্চিত। দাদা, তুমি বালি সাপ্লাই কয়লা সাপ্লাই এর কথা বললে, আমরা দেখেছি যে সিভিক ভলেন্টিয়ার তারা গয়না চুরি করছে প্রতিদিন। ওরা প্রতিমার গয়না চুরি করবে, কি করবে এখন? পার্থ সব পয়সা খেয়ে নিয়েছে, অনুব্রত সব পয়সা খেয়ে নিয়েছে, বালু মার্কেটে সব তুলে নিয়েছে। আরে কিছু তো অবশিষ্ট রাখতে হবে। প্রত্যেক ওয়ার্ডে প্রমোটিং হয়ে যাচ্ছে, প্রত্যেক ওয়ার্ডে একটা বাড়িও ছাড়ছে না। তো সিভিক গুলো কি করবে? শেষ যাত্রায় প্রতিমার গয়না চুরি করে নিয়ে যাচ্ছে, আর কিছু না। মারগ্রামে দেখা গেছে একজন যুবকের মুখে বাজি ঢুকিয়ে পুলিশ আগুন জ্বালিয়ে দিয়েছে। বললাম তো, পুলিশ মানে ক্রিমিনাল। এরা সরকারি ক্রিমিনাল, বেসরকারি ক্রিমিনাল, সমাজ বিরোধী আপনারা বলতে পারবেন না, এদেরকে সরাসরি সরকারি ক্রিমিনাল বলা উচিত। এই যে মুখে বাজি ঢুকিয়ে মারুক, মুখে বন্দুক ঢুকিয়ে মারুক, যা ঢুকিয়ে মারুক, 26-এর 10ই অক্টোবর প্রতিমা যখন আসবে তখন আমি দেখবো এই চটি চাটা দালাল মনোজ ভার্মাটা কি করে সিপির চেয়ারে বসে থাকে। আমি দাবি করবো প্রত্যেকটা নেতার কাছে, যাতে এই যেই ব্যাচটা আছে, এই মনোজ ভার্মাদের যে ব্যাচটা আছে, এই পুরো ব্যাচটাকে যাতে সাসপেন্ড করা হয়, একটা পুলিশও যাতে জায়গা না পায়। শুভেন্দু অধিকারী ঢুকে বলে এসেছিল ভবানী ভবনে যে আমি দেখে নেব আপনার চাকরিটা কতদিন থাকে। আমিও দাবি করছি এই পুলিশগুলো কিভাবে আগামী বছর সাদা উর্দি বা খাকি উর্দি পরে রাস্তায় ঘুরে বেড়ায়, সেটা আমি শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ বিজেপি দেখে নেবে তারা কি করে রাস্তায় এরকম দাঁড়িয়ে এইসব অসামাজিক ব্যবস্থার সাথে, অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকে। চাকরিটা কিন্তু এইবার শেষ নয়, 2026-এর পরে ওদের চাকরিটা করতে হবে, এটা ওদের মাথায় রাখা উচিত। কালীঘাটের গর্ভগৃহে দেখা গেছে মমতা ব্যানার্জিকে এখন সিঁদুর পরাতে গেছে, উনি পড়েননি, বরং যখন চরণামৃত দিয়েছে সেটা খেয়ে আবার মায়ের দিকেই ছুড়ে দিয়েছেন। দেখুন, মূল কথা, মমতা বন্দ্যোপাধ্যায় খালি পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী নন। উনি মনে করেছেন আমি কালীঘাটের মুখ্যমন্ত্রী, আমি তারাপীঠের মুখ্যমন্ত্রী, আমি সমস্ত ধর্মীয় পীঠস্থানের মুখ্যমন্ত্রী। কালীমা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় পায়ে ধরেছিল ওই মন্দিরটা করবার জন্য, নয়তো মমতা ব্যানার্জি এরকম করতে পারেন না। মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন, মমতা ব্যানার্জি তার ফল ভোগ করবেন। এবং মমতা ব্যানার্জি যেভাবে কালীমায়ের মন্দিরে দাঁড়িয়ে কালীমাকে অপমান করেছেন, এই অপমানের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁধে নিতে হবে। এবং এইরকম না হয় ভবিষ্যতে কারাগারের ওই পারে মমতা ব্যানার্জির সাথে পশ্চিমবঙ্গ বিজেপির দেখা হয়। একদম শেষ প্রশ্ন, এটা হচ্ছে আজকে যে শোভাযাত্রা, সেখানে সজলদা পরিবর্তনের ডাক দিয়েছে, অনেকে রাজনৈতিক রং দেখতে পাচ্ছে। স্বাভাবিক, মা তো যাচ্ছেনই, এবার যাতে পরবর্তীকালে পরিবর্তন নিয়ে আসে। মা এবার সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল থেকে গাড়িতে উঠে কৈলাস যাচ্ছেন, ওইখান থেকে পরের বার যখন ফিরবেন তখন পশ্চিমবঙ্গে পরিবর্তন অবশ্যম্ভাবী। আর মা খালি পরিবর্তন আনবেন না, মা অসুরেরও বিনাশ করবেন, মা কালীঘাটে তৈরি করা যে অ্যানার্কি তার পতন ডেকে আনবেন। দাঁড়াও স্যার, আজকে দ্বাদশী, আজকেও দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে এত মানুষের। কাল একাদশীতেও তো ছিল, দ্বাদশী ছিল, এটা প্রতিবারই সন্তোষ মিত্র স্কোয়ারে এই জনসমাগম হয়, সেটাই হয়তো কারুর কারুর ঈর্ষার হিংসার কারণ। আর এবারে আরো বেশি হয়েছে, মানুষকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এবার দর্শকদেরকে 3 কিলোমিটার ঘোরানো হয়েছে। এইবারের কলকাতা পুলিশের ট্রাফিক ম্যানেজমেন্ট এবং ক্রাউড ম্যানেজমেন্ট ওয়ার্স্ট এভার। এত খারাপ ট্রাফিক ম্যানেজমেন্ট এবং ক্রাউড ম্যানেজমেন্ট আমি দেখিনি। তো সেটা প্রত্যক্ষ করলাম। এবার ভিড় প্রচুর হয়েছে, মানুষ এই সমস্ত কারণে জেদ ধরে মানুষ এই অপারেশন সিন্দুর এই সন্তোষ মিত্র স্কোয়ারে এসে কাতারে কাতারে লাখে লাখে মানুষ এসে দেখেছে। শুধু সন্তোষ মিত্র স্কোয়ার নয়, আমরা দেখেছি মোহাম্মদ আলী পার্ক, ত্রিধারা থেকে শুরু করে দেশপ্রিয়। শুধু মোহাম্মদ আলী পার্ক নয়, মোহাম্মদ আলী পার্ক ছাড়াও আমি পরশুদিন গিয়েছিলাম আর একটা পুজো সেন্ট্রাল এভিনিউ, তারাও কমপ্লেন করলো। ত্রিধারাতে রয়েছে, আরো সাগরে হয়েছে, বহু জায়গাতেই এই যে দাদাগিরি এই পুলিশের, এটাকে মেনে নেওয়া যায় না। উৎসবে, পূজা পার্বণে এবং বাংলা বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব দুর্গাপুজো, সেখানে এইভাবে এই যে বিষয়টা পুলিশের যে দাদাগিরি, এটাকে মানুষ ভালোভাবে নেয়নি এবং তার প্রতিবাদে মানুষ বেশি সংখ্যা এবার বেরিয়েছে। মহলার আগে যেমন ভাবে মমতা ব্যানার্জিকে দেখেছিলাম হিজাব পরে পুজো উদ্বোধন করছেন, নবমীর দিন ঠিক একই ভাবে হিজাব পরে তিনি ফুরফুরিয়া শরীফ। উনি যা করছেন বাংলার মানুষ সেটা দেখছেন, উনি কি করবেন কি না করবেন
উনি মাঝে মাঝে তো আবার বড় হঠাৎ হঠাৎ বড় হিন্দু হয়ে ওঠেন, হ্যাঁ, ব্রাহ্মণ কন্যা হয়ে ওঠেন, আবার ওইগুলো কেন করেন কি এগুলোর উত্তর দিতে পারবো না। এগুলো উত্তর ওনার কাছে চেয়েও যদি উনি দেবেন। বাঙালি অস্মিতা হিন্দুদের নিয়ে এত কথা বলেন, অথচ কালীঘাটের গর্ভগৃহে ওনাকে দেখা যাচ্ছে চরণামৃতকে সেটা আবার মায়ের দিকেই ছুড়ে দিচ্ছে। দেখেছি, সকলেই দেখেছে, ভাইরাল হয়েছে। এগুলো ওর যারা ঘনিষ্ঠ বৃত্তে থাকে তাদের একটু গাইড করা উচিত বা বোঝানো বা বলা উচিত। তারা ভয় পায় আর কি, কিছু বলতে গেলেই। তো ওনার একটা ধারণা, উনি বিশ্বের সকলের থেকে যে কোনো বিষয়ে উনি বেশি জানেন, জ্ঞানী। নিমতৌড়িতে দেখা গেছে যে ঠাকুর তৈরির কারখানায় জেহাদিরা লক্ষ্মী কালী প্রতিমার মূর্তি ভেঙে ফেলে। না না, এই সমস্তগুলো তো এর পূর্বেও হয়েছে, এবারও হচ্ছে। কেন হবে? বাংলায় তো এগুলো কখনো ছিল না। মা কালীর মূর্তি ভেঙে দেওয়া, দুর্গা মূর্তি ভেঙে দেওয়া, কার্তিকের মূর্তি ভেঙে দেওয়া, কোর্টের আদেশ নিয়ে জয়েন্ট কমিশনার অফ পুলিশকে দাঁড় করিয়ে সরস্বতী পুজো করা, এগুলো তো হয়েছে, এগুলো মানুষ দেখেছে। এগুলো যাতে চিরতরে বন্ধ হয় তারই জন্য তো এই নিরঞ্জন যাত্রার নাম দিয়েছে সজল পরিবর্তন যাত্রা। সুবোধদা, আজকে দ্বাদশী, আজকেও সন্তোষ মিত্র স্কয়ারে মানুষের ভিড় উপচে পড়ছে, পুলিশ তাহলে আটকাতে পারলো না? পুলিশের তো এত ক্ষমতা নেই, পুলিশ চটি চাটতে ব্যস্ত, মানুষ তো চটি আর চাটে না। মানুষকে তো অনেক বাধা দেওয়া হয়েছে যে সন্তোষ মিত্র স্কয়ারে কেউ যেন না আসতে পারে। শিয়ালদা স্টেশনে নেমে তাদেরকে ধর্মতলা, মানিকতলা, এদিক ওদিক, কলেজ স্ট্রিট বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও মানুষ কষ্ট করে সন্তোষ মিত্র স্কয়ার এবং এখানকার যে থিম করা হয়েছিল অপারেশন সিন্দুর, যেটা প্রাউড থিম, আমরা সবাই ভারতীয়, আমরা গর্ব করি যে আমাদের ভারতীয় সেনা এত সুন্দর একটা অপারেশন করেছিল, পাকিস্তানে ঢুকে পাকিস্তানকে ধ্বংস করে সেফলি ভারতে এসে আমাদেরকে এত বড় একটা 26 জন যে যাকে ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছিল, এটা এত বড় উপহার যে পাকিস্তানে ঢুকে আমরা পাকিস্তানকে শেষ করতে পারি। এটা নতুন ইন্ডিয়া, এটা কংগ্রেসের ভারতবর্ষ না। একটা কংগ্রেস একটা দেশকে জন্ম দিল, আর ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী একটা দেশকে শেষ করে দিল, ভারতবর্ষ না পাকিস্তান। তো আমরা প্রাউড করি ভারতীয় সেনার উপর, আমরা প্রাউড করি দেশের প্রধানমন্ত্রীর উপর, আর আমরা প্রাউড করি সজল ঘোষের মতো একজন নেতা, যিনি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, যিনি এত সুন্দর একটা থিম রেডি করেছিল এবং ডেডিকেট করেছে সারা পশ্চিমবঙ্গের যত জনগণ তারা এসে এখানে দেখেছে। সেটাতে তৃণমূল কংগ্রেস বারবার কেন রাজনীতি করেছে সেটা মমতা ব্যানার্জি বলতে পারবেন। আমরা একটা জিনিস আরো জানি, যখন অপারেশন সিন্দুর হয়েছিল সাকসেসফুলি, তখন আমরা মৌলালিতে দেখেছিলাম সিপিএম পার্টির কিছু চটি চাটা ইন্ডিপেন্ডেন্ট জোটের 2-4 জন নেতারা অপারেশন সিন্দুরের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। পাকিস্তানের জল কেন বন্ধ করা হয়েছিল সেটা নিয়ে আন্দোলন করেছিলেন। সেদিনও সজল ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আমরা যে রাজ্যে থাকি সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম অ্যান্টি ইন্ডিয়ান আর্মি, কিছুদিন আগে বলেছিল ইন্ডিয়ান আর্মি আমাকে দেখে পালিয়ে গেছে। যে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে, সে নাকি মুখ্যমন্ত্রীর মতো একজন পিশাচিনী ডায়ান, তাকে দেখে নাকি পালিয়ে গেছে। তো মুখ্যমন্ত্রীর কে কেউ ভয় এখন পায় না। মুখ্যমন্ত্রী এখন একটা স্লোগান আছে না, মুখ্যমন্ত্রী যখন ভয় পায় পুলিশকে এগিয়ে দেয়, তাই করে। মমতা ব্যানার্জি কালীঘাটে বসে বসে ভিডিও দেখছেন, মিডিয়া দেখছেন, একই জিনিস ট্রেন্ডিং হচ্ছিল সন্তোষ মিত্র স্কয়ার, তো সেটাই এখন হয়েছে। পুলিশকে বারবার বি টিম বানিয়ে এখানে পুলিশের নাম মানে উর্দির নামে গুন্ডাগার্দি করা, লোকজনের সাথে বাজে ব্যবহার করা, ব্যারিকেডিং করে দেওয়া। মানুষও কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছেন ব্যারিকেড কিভাবে ভাঙতে হয়, শুধু ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভাঙে না, সাধারণ মানুষ যদি দেখিয়ে দেয় যে আমাদের কি ক্ষমতা, বাংলার মানুষ যদি বুঝিয়ে দেয়, সেদিন মমতা ব্যানার্জির এমনি আধা মাথা ব্যথা শেষ হয়ে যাবে। রিয়েল লাইফ অপারেশন সিঁদুর দেখেছি, এবার প্রধান সেনা বলছেন যে অপারেশন সিঁদুর 2.0 হতে পারে, পাকিস্তানকে নাকি মানচিত্র থেকে সরিয়ে দেওয়া যেতে পারে, তারপরেও কেন মানে ভারতীয় সেনাকে একটা রাজনৈতিক দলে ফেলা? আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন কিছুদিন আগে যে অপারেশন সিন্দুর अभी खत्म नहीं हुआ है, মানে অপারেশন সিন্দুর এখনো চলছে। অপারেশন সিন্দুর তো কিছুদিন আগেও আমরা দেখলাম পাকিস্তানকে 3-0 হারিয়েছে এশিয়া কাপে, তাই তো? একবার জোরদার হাততালি হোক। এটা অপারেশন সিন্দুর, পাকিস্তানকে হারাবো, মাঠে হারাবো, বর্ডারে হারাবো, বিভিন্ন জায়গায় হারাবো। আর যদি পাকিস্তানি মানসিকতা নিয়ে কেউ আশেপাশে ঘোরে, তাকেও চটি পেটাবো, ঠিক আছে? তো এখন অপারেশন সিন্দুর চলছে, যখন যা ইচ্ছে তাই হয়ে যেতে পারে। তো পাকিস্তানকে শেষ করতে সময় লাগে না। পাকিস্তানকে যদি তৈরি করেছে, জন্ম দিয়েছে ভারত, পাকিস্তান তো ভারতবর্ষেরই অঙ্গ। তোমরা ধর্মের নামে পাকিস্তান চেয়ে নিয়েছো,
তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, তারপরে তোমরা এখন এখানে ফিলিস্তিনকে নিয়ে মাথা ব্যথা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যানারিং লাগাচ্ছ, হিন্দুদেরকে পোক করছো আই লাভ মোহাম্মদ বলে। তো আমাদের জাতীয়তাবাদী যে এখানকার মানুষ আছে তারাও কিন্তু আই লাভ মহাদেব বলে বিভিন্ন জায়গায় ব্যানারিং করতে পারে, কিন্তু আমরা কোনো ঝগড়া ঝামেলা কিছু চাই না। বাকি সন্তোষ মিত্র স্কোয়ার পশ্চিমবাংলায় ট্রেন্ডিং হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এখানে এসছে, আর পুলিশ প্রশাসন যতই বাধা দিক, আজকেও দেখুন হাজার হাজার মানুষ রাস্তায় হাঁটবে, আপনারাও আমাদের সাথে থাকবেন, সজলদাও থাকবেন, বিভিন্ন আমাদের নেতারাও থাকবেন, হাঁটবো আমরা। বাঙালি অস্মিতার কথা বলেছেন, হিন্দুদের কথা বলেছেন, তারপরেও মাননীয়াকে দেখা গেছে কালীঘাটের মন্দিরের গর্ভগৃহে দাঁড়িয়ে ঠাকুরের দিকে চরণামৃত ছুড়ে দিচ্ছে। এটা আমার ডাউট হয় উনি আদৌ, উনি যে বলেন না আমি ব্রাহ্মণ পরিবারের একজন মহিলা, আমার ডাউট হয় উনি ব্রাহ্মণ পরিবারের মহিলা না মাথায় যে হিজাব পরে নেন, ওনার যদি ভালো করে ডিএনএ টেস্ট করানো হয় আমার মনে হয় ডাউট আছে আমার। আমি আপনার চ্যানেলের মাধ্যমে বললাম, উনি বারবার হিন্দু ধর্মকে অপমানিত করেন, বারবার আমাদের এখানে মোথাবাড়ি মুর্শিদাবাদ হিন্দুরা আক্রান্ত হয়েছে, উনি বলেন বিজেপির ছেলেরা করেছে, বিজেপির ছেলেরা করেছে। আরে যে বিজেপির ছেলেরা হিন্দুরা আক্রান্ত হলে নিজের প্রাণকে ত্যাগ করে, নিজের পরিবার ত্যাগ করে এখন হিন্দুদের জন্য, হিন্দুদের সম্মানের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, সে বিজেপির লোকেরা এই সমস্ত কাজ করতে পারে? আপনি বলুন না। মমতা ব্যানার্জিকে তো জয় শ্রীরাম স্লোগান দিলেও বলেন উনি আমাকে গালাগাল দেওয়া হচ্ছে। এগুলো রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, ঠিক আছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মের নামে মানুষকে বিভাজন করেন, যখন ওনার দরকার হয় মাথায় হিজাব পরেন, যখন ওনার দরকার হয় হিজাব নিয়ে আবার দুর্গাপুজো উদ্বোধনী অনুষ্ঠানে চলে যান। তো আজকে মায়ের বিসর্জন হচ্ছে, মা আবার আসবেন ফিরে, বছর বছর আসবেন, কিন্তু একটা কথা আপনার চ্যানেলের মাধ্যমে বলে রাখলাম, সবার সামনে বলে রাখলাম, তৃণমূলের বিসর্জন 2026-এ নিশ্চিত। ওনার বিসর্জন হলে উনি কোনোদিন এখানে আসবেন না।